Hello dear students, today we are going to read a passage that is unit lessons 4, unit 2. So we are going to read out a passage that is related to education, and it is one of the most important passages. So if you read with me, you will be able to understand the meaning of the passage very clearly. So don't waste your time, let's start our class. So এডুকেশন অলসো এছাড়াও ফোস্টার্স ত্বরান্বিত করে ক্রিটিক্যাল থিঙ্কিং, একটা জটিল চিন্তাভাবনা, অ্যান্ড প্রোভাইডস এবং সরবরাহ করে আজ আমাদের এ সেট অফ কম্পিটেন্সিস, একটা দক্ষতার মাত্রা ইনক্লুডিং যার মধ্যে থাকে লাইফ স্কিল, জীবন দক্ষতা, দ্যাট ইনাবল যেটা সক্ষম করে আজ আমাদের টু বিকাম হতে কম্পিটিটিভ, একটু প্রতিযোগিতামূলক, ইভেন ইন দ্য মোস্ট চ্যালেঞ্জিং, এবং বিশেষ বিশেষ সমস্যার ক্ষেত্রে অফ দ্য সার্কামস্টেন্স, যেটা পরিস্থিতি অনুযায়ী হয়। এডুকেশন অলসো শিক্ষা এছাড়াও টিচেস শিখায় আজ আমাদের টু অ্যাপ্রিসিয়েট প্রশংসা করতে বিউটি সৌন্দর্যের, অ্যান্ড দ্য বাউন্টিস উদারতার অফ নেচার প্রকৃতির। স্কুল বিদ্যালয় হাওয়ার যাই হোক ইজ নট অনলি দ্য প্লেস, এটা শুধু একটা জায়গা না, হোয়ার যেখানে এ চাইল্ড একটা বাচ্চা বা ছেলে মেয়ে গেটস পায় এডুকেশন শিক্ষা। এ বাংলা পোয়েম, একটা বাংলা কবিতা টেলসাস আমাদের বলে দ্যাট যে নেচার ক্যান বি, প্রকৃতি হতে পারে আবার আমাদের বেস্ট টিচার, সেরা শিক্ষক। হিয়ার এখানে আর এ কাপল অফ লাইন্স, কয়েকটা যৌগিক লাইন দেওয়া আছে ফ্রম দ্য পোয়েম, একটা কবিতা থেকে, ইন ইংলিশ ট্রান্সলেশন, ইংরেজি অনুবাদে। দ্য স্কাই হ্যাজ, আকাশ আমায় টট শেখালো, মি আমাকে, টু বি লিবারেল উদার হতে। দ্য উইন্ড হ্যাজ, অর্থাৎ বাতাস আমায়, হ্যাজ গিভেন মি দিল, দ্য মটো উদ্দেশ্য, টু বি ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ পরিশ্রমী হতে। ইফ উই ক্যান, যদি আমরা পারি, মেক তৈরি করতে, নেচার প্রকৃতিকে, আওয়ার ফ্রেন্ড বন্ধু বানাতে, ফিলোসফার দার্শনিক, অ্যান্ড গাইড নির্দেশক, উই ক্যান লার্ন আমরা শিখতে পারি, লেসন কোনো অধ্যায়, অ্যাবাউট লাইফ জীবন সম্পর্কে, দ্যাট কম্বাইন্ড যে লেসনটা বা যে অধ্যায়টা মিশ্রিত হবে উইথ হোয়াট আওয়ার স্কুল টিচ আজ, যেটা বিদ্যালয় আমাদের শেখায়, অ্যান্ড উইল প্রিপেয়ার এবং প্রস্তুত করবে আজ আমাদের ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য। এডুকেশন অ্যান্ড ভ্যালুস অর্থাৎ শিক্ষা এবং মূল্যবোধ। এডুকেশন শিক্ষা নট অনলি ইন্ডিসে শুধুমাত্র সমৃদ্ধি করে না আজ আমাদের উইথ নলেজ জ্ঞান দিয়ে, অ্যাবিলিটিস সক্ষমতা জ্ঞান স্কিল দক্ষতা দিয়ে, ইট অলসো টিচেস এটা আরও শিখায় আজ আমাদের ভ্যালুস মূল্যবোধ। ভ্যালুস ক্যান বি ইন্ডিভিজুয়াল, মূল্যবোধ হতে পারে ব্যক্তিগত, ইন্টারপার্সোনাল আন্তর্ব্যক্তিগত, এবং অর্গানাইজেশন এবং প্রাতিষ্ঠানিকগত, আর সোসাইটিয়াল অথবা সামাজিকগত। দাস এইভাবে স্টুডেন্টস শিক্ষার্থীরা রিসিভিং যারা গ্রহণ করে গুড এডুকেশন ভালো শিক্ষা, ডেভেলপ উন্নয়ন করে সেলফ রেসপেক্ট ব্যক্তি যে যে সম্মান সেটা, বাট অলসো লার্ন তাছাড়াও শিখে টু রেসপেক্ট আদার্স অন্যকে সম্মান করতে। দে নো তারা জানে দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি সততার গুরুত্ব, অ্যান্ড লার্ন এবং শিখে টু ট্রাস্ট আদার্স অন্যকে বিশ্বাস করতে। দে ডেভেলপ তারা উন্নত করে কম্পেশন একটা সহানুভূতি, অ্যান্ড ফিলিং এবং তাদের সমসাময়িকের প্রতি একটা ভালো অনুভূতি, অ্যান্ড বিকাম অ্যাওয়ার এবং তারা সচেতন হয় অফ দ্য নিড প্রয়োজনের, টু প্রোটেক্ট যেখানে তারা রক্ষা করবে দ্য এনভায়রনমেন্ট পরিবেশটাকে। ইফ স্টুডেন্ট যদি ছাত্রছাত্রীরা কম্বাইন সংমিশ্রণ করে দ্য ভ্যালুসের মূল্যবোধকে, দে লার্ন তারা শিখে অ্যাট হোম যেটা বাড়িতে, উইথ দোজ ওইগুলোর সাথে, দ্যাট দ্য স্কুল গিভস যেটা বিদ্যালয় দেয় দেন তাদের। দে উইল নট ডিভিয়েট তাহলে তারা চ্যুত হবে না, দূরে যাবে না, ফ্রম দ্য রাইট পাথ সঠিক স্থান থেকে, আনলেস যদি না, দে ফল ইন্টু তারা পতিত হয় ব্যাড কোম্পানি কোনো খারাপ সঙ্গীর সাথে। দ্য ফেমাস ফ্রান্স রাইটার বিখ্যাত ফ্রান্সের একজন লেখক ভিক্টর হিগো ওয়ান সেড তিনি একদা বলেছিলেন, হি ওই ব্যক্তি, হু ওপেন যিনি খুলেছেন, এ স্কুল একটা স্কুলের দরজা, ক্লোজেস এ প্রিজন তাহলে সে একটা জেলখানার দরজা বন্ধ করলো বা একটা জেলখানাকে বন্ধ করলো। So my dear students, please read out this passage in this way so that you can understand the passage very well. So if we try or read this story in this way, one day we will be able to understand every passage very clearly. And whenever you will be able to understand the passage very clearly, then these things will be very easy for you to answer the questions that will be set from this passage. So we'll try to read out the passage in this way, and you will be benefited. Hello my dear students, I hope all of you are well. I am also well by the grace of Allah. Today I have come in front of you with a good and important and one of the most important topics that is called the read out of passage. So আমরা প্রায় কিন্তু প্রবলেম ফেস করি যে একটা প্যাসেজকে কিভাবে রিড আউট করব। As a result we can't understand the questions properly from this passage. এটা কিন্তু আমাদের হয় না, আমরা প্যাসেজ থেকে বুঝতে পারি না। কারণ কেন, প্যাসেজটা কিভাবে আলোচনা করছে আমরা ট্রাই করি না। আমরা এইভাবে ট্রাই করি, স্যার আমাদের প্যাসেজটা রিড আউট করে দেয়, দেন বলে তোমরা অনুবাদটা দেখে নিও বা পড়ে নিও, এরকম হয় আমাদের ট্র্যাডিশনাল ওয়ে। আর অনেক টিচার আছেন যে ভালো করে পড়ান। সো আমি আজকে তোমাদের দেখাবো যে কিভাবে পড়লে আমরা একটা প্যাসেজকে আদ্যপান্তভাবে জানতে পারবো, স্পেশালি
মাল্টিপল চয়েস প্লাস হচ্ছে তোমার যে প্রশ্নের অ্যান্সার করা সবকিছুতেই হেল্পফুল হয় যদি তুমি এইভাবে প্যাসেজটাকে একটু ট্রাই করো। কারণ এইভাবে পড়লে তোমার যেমন ইংরেজি সহজ হবে এবং গ্রাজুয়ালি ইউ উইল ডেভেলপ ইউর স্কিল and you will be faced that English is very easy subject for you. So I request all of you, please try to understand what I want to teach you and take something from here. আজকে আমি তোমাদের দেখাবো যে আমরা যেমন একটা প্যাসেজ অলরেডি পড়েছি, এই প্যাসেজ পড়ার পর আমরা ওই প্যাসেজ থেকে কিভাবে কিছু কিছু ওয়ার্ড মার্ক করে আমরা বাসায় একটু প্র্যাকটিস করব। এটা হচ্ছে আজকে তোমাদের লেসন এবং আমি আশা করি এইভাবে পড়লে তোমার যেমন অ্যাডমিশনের জন্য অনেক উপকার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যত কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলোতে তুমি অনেক বেটার করতে পারবা। কারণ আমরা জানি যে ওয়ার্ড মিনিংটাই বেশি করে ফলো করা হয়, যেখানে অ্যানালজির কাজটা আছে, সিনোনিম অ্যান্টোনিমের কাজটা আছে। তো আমরা আজকে দেখো আমরা আলোচনা করছিলাম ইউনিট 2 লেসন 1 এ, যেটা হচ্ছিল এডুকেশন নিয়ে যে বিষয়টা আলোচনা, সেই ইউনিট থেকে অর্থাৎ সেই লেসন থেকে আমরা এটা পড়ছি। তুমি যখন একটা প্যাসেজ পড়বা তখন পড়লে তোমার কাছে যত আননোন ওয়ার্ডগুলো হবে সেই ওয়ার্ডগুলো এরকম সাজাবা প্রথম, তারপর একটা কলাম রাখবা, জাস্ট এরকম একটা কলাম দিলাম আমরা, ধরো আমি একটা কলাম দিলাম এই যে এরকম খাতায়, তারপরে এখানে লিখলাম আমি বাংলা মিনিং, এটা হলো মেন ওয়ার্ড, এটা বাংলা মিনিং। আচ্ছা, এটা দেওয়ার পর আমি এইখানে দিতে পারি সিনোনিম, সিনোনিম যেটা আমরা জানি সমার্থক শব্দ। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা এখানে একটা টান দিলাম, তারপরে দিলাম অ্যান্টোনিম, অ্যান্টোনিম। তাহলে দেখো এইভাবে তুমি যদি একটু বাসায় ট্রাই করো, আমি জানি তোমরা বলবা স্যার ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস টু লার্ন ইট বিকজ ইটস টেকস এ লট অফ টাইম। রিয়েলি একটু টাইম নিলেও যেটা তুমি একবার শিখে গেলে সেটা তোমার জন্য বারবার সময় দেওয়ার দরকার নাই। তুমি একবার টাইম দিয়ে গেলে সেখানে তোমার কিন্তু ওটা শেষ, এবং তুমি এটা জানলা শুধুমাত্র তোমার এই পরীক্ষা পাস করার জন্য না, ইট নিডস ফর ইউ ফর অর ওয়ার লাইফ, ওভারঅল তোমার লাইফের সব ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। সো এই ক্ষেত্রে তোমাকে কিন্তু একটু ভালো করে একটু কম্প্রোমাইজ করতে হবে। একটু টাইম কম্প্রোমাইজ করলে আমরা যদি একটা জিনিসে একবার ভালো করে টাইম দিয়ে যাই তাহলে কিন্তু আমাদের আর সময় পরে দেওয়া লাগবে না। তখন প্যাসেজটা দেখলে আই নো দিট, আমি এটা জানি, এটা আমি প্রত্যেকটা অর্থ জানি, দেন ইট উইল বি এসেনশিয়াল ফর ইউ টু লার্ন দিস প্যাসেজ। তাহলে ফস্টার মানে হচ্ছিল লালন পালন করা বা ত্বরান্বিত করা, আমরা যেটা বলি ত্বরান্বিত করা অথবা লালন পালন করা, অথবা লালন পালন করা, অথবা ধারণ করা, লালন করা। তাহলে দেখো লালন করা যদি আমরা একটা সিনোনিম দিতে পারি রিয়ার, তারপরে হচ্ছিল তোমার দিতে পারি আমরা চ্যারিশ, তারপরে উইশ, এই শব্দগুলো আমরা দিতে পারি সিনোনিম। সিনোনিম অ্যাটলিস্ট 2 থেকে 3টা জানা উচিত। আর অ্যান্টোনিম হচ্ছিল তোমার আমরা যেটা দিতে পারি, যেমন হচ্ছিল যে লালন পালন করা, তার মানে লিভ আপ বা গিভ আপ, আমরা আশা ছাড়া দিই, গিভ আপ মানে আশা ত্যাগ করা। আচ্ছা, এইটা গেল, তুমি খাতা দরকার এরকম টান দিয়ে নিবা একটু কষ্ট করে। অ্যাপ্রিসিয়েট শব্দের মানে হচ্ছে, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছিল প্রশংসা করা, প্রশংসা করা। অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছিল প্রশংসা করা, প্রশংসা করা। তাহলে দেখো প্রশংসা করা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, সিনোনিম দিতে পারি। তুমি দেখবার নেটে, এখন আমি জানি ওয়ান্স অফ টাইম whenever we are a student we have to search these words into dictionary, আমাদের কিন্তু ডিকশনারি সার্চ করা লাগছে। বাট তোমাদের জন্য অ্যাম্পল অপরচুনিটি আছে বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ এ মোবাইল সেট, প্রত্যেকের কিন্তু একটা মোবাইল সেট আছে। সো মোবাইল সেটটা ইউজ করে তুমি গুগলে সার্চ করলে অটোমেটিকলি তোমাকে শত শত ওয়ার্ড দেখাবে। তাহলে প্রশংসা যদি করা হয় আমরা এটা দিতে পারি প্রেজ, অ্যাডমায়ার, এই যে শব্দগুলোর অর্থ প্রশংসা করা। আর এইটা শব্দ অর্থ আমরা করতে পারি ডিসপাইস, ডিসপাইস শব্দের অর্থ হচ্ছে অবজ্ঞা করা, অথবা আমরা দিতে পারি হেট, ঘৃণা করা, অথবা হেট মানে ঘৃণা করা। আসো কম্বাইন মানে মিশ্রিত করা, মিশ্রিত করা, কোনো কিছু মিশিয়ে ফেলা, গুলিয়ে ফেলা। তাহলে আমরা এখানে দিতে পারি মিক্স, তারপরে ইউনাইট যোগ করা, অ্যাড, এখানে আমরা দিতে পারি সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট মানে মাইনাস করে দেওয়া, অথবা মাইনাস দিতে পারি। আমরা কি দিতে পারি, মাইনাস, মাইনাস মানে কমিয়ে ফেলা, অথবা রিডিউস দিতে পারো, এখানে কোনো ব্যাপার না। অনেক শব্দ আছে, কম্পেশন মানে সহানুভূতি, সহানুভূতি কারো প্রতি থাকা, তাইলে এখানে দিতে পারি আমরা সিম্প্যাথি, সিম্প্যাথি, অথবা দিতে পারি পিটি মানে দয়া, অথবা কাইন্ডনেস, যেটা দাও তোমরা হয়ে যাবে। এখানে দিতে পারি হচ্ছে হলো ক্রুয়েল, নিষ্ঠুরতা দেখানো, ক্রুয়েল। তাহলে ইজিলি বুঝতে পারছো যে কিভাবে আমরা অ্যান্সারটা করবো এগুলা। আচ্ছা, এখানে কম্পিটেন্সি মানে দক্ষতা দিতে পারি আমরা, তাহলে আমরা এখানে দিতে পারি অ্যাবিলিটি
দিতে পারি স্কিল, দিতে পারি এক্সপিরিয়েন্স। এইভাবে করে আমরা শ্রেণী লিখতে পারি। এখানে দেখতে পারি আমরা হচ্ছে আনস্কিল, অদক্ষ। তারপরে দেখো ডাইভার্সিটি মানে বৈচিত্র্য বা ভিন্নতা, বৈচিত্র্য, ভিন্নতা বা ভিন্নতা দিতে পারি ডিফারেন্ট, ডিফারেন্ট। তারপরে ভ্যারাইটি, ভ্যারাইটি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দিতে পারি সেম, সেম, অথবা দিতে পারি সিমিলার। দেখো এই শব্দগুলো দিলে কিন্তু আমাদের ওয়ার্ড মিনিং গুলো আমাদের জানা হয়ে যায়। তারপরে ডেভেলপ মানে উন্নতি করা, আমরা জানি উন্নতি করা। তাহলে প্রসপার মানে উন্নতি করা, শাইন। তারপর অ্যাডভান্স। এই শব্দগুলোর মানে হচ্ছে সবগুলোর উন্নতি করা। আর এখানে দিতে পারি আমরা ডিস্ট্রয়, ধ্বংস করা, ডিস্ট্রয়, কলাপস। এই শব্দের মানেগুলো হচ্ছে কি ধ্বংস করা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু বুঝতে পারছো যে আমরা যদি প্যাসেজটাকে এইভাবে রিড আউট করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য প্যাসেজটা একদম ইজি হয়ে যাবে এবং তোমার জন্য এত সহজ হবে যে তোমার কাছে ইংলিশটাই সহজ হবে। এবং তুমি যদি গ্র্যাজুয়ালি এইভাবে প্রত্যেকটা প্যাসেজকে অ্যানালাইসিস করে পড়তে পারো, বাছাই করে পড়ো, আমি তোমাদের সিলেক্ট করে দেবো কতগুলো প্যাসেজ পড়তে হবে এবং আমি নিজেই তোমাদের পড়ে দেবো, তাহলে দেখবা যে তোমাদের ইংলিশটা এত সহজ হবে যে তোমরা ইংলিশটাকে একদম ইজিলি টেক আপ গ্রহণ করতে পারবা, দেন একটা পরীক্ষা ভালো মার্ক পেতে পারবা। তাহলে আশা করি আজকে এই পর্যন্ত, পরবর্তী আরেকটা প্যাসেজ নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।